মুখ্যমন্ত্রী খাসতালু কাঁথিতেও এবার ডিম থেরাপি। কাঁথি থানার সামনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ডিম ছোড়া হয়। ইতিমধ্যে গ্রেপ্তার কাঁথি 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি এবং তার সাথে দিলীপ খান্ডা। জমি জবরদখল, সরকারি প্রকল্পে টাকা নয়ছয় সহ একাধিক অভিযোগ এদের বিরুদ্ধে। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার পথে তৃণমূল নেতাকে ডিম ছোড়া হয়। উঠল চোর চোর স্লোগান। কনিষ্ঠ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী যাকেই গ্রেপ্তার করা হয়েছে তাকেই ডিম খেতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি মানে কার্যত প্রত্যেককেই ডিম ছোড়া হচ্ছে। এই তৃণমূল কাউন্সিলর মানে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ কি, এলাকার মানুষ কি বলছেন? দেখো, মূলত যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2024 সালের জুলাই মাসে একটি অভিযোগ দায়ের হয়েছিল তৎকালীন যে তৃণমূলের পরিচালিত যে সরকার ছিল, ফলে সেই সরকার রীতিমতো এই কাউন্সিলরের বিরুদ্ধে এক ব্যক্তির কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার এবং জবরদখল করার অভিযোগ রীতিমতো তদন্ত শুরু করেছিল। নবান্নের নির্দেশে জেলা শাসক, তৎকালীন জেলা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অভিযোগ কার্যত ক্ষমতা নিজের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ যেভাবে খারিজ করে বা গ্রেপ্তার না হয় আইনের ফাঁকফোকর দেখে তিনি বেরিয়ে গেছিলেন। আবারও নতুন করে সেই যে ব্যক্তি আশিস মাইতি 2024 সালে যিনি জমির মালিক ছিলেন এবং তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে আবার মামলা দায়ের হতে তারপরেই তাকে গ্রেপ্তার করা হলো। এবং যেটা পুলিশ সূত্রে বা প্রশাসন সূত্রে খবর যে আগামী 7 দিনের জন্য পুলিশ তাকে রিমান্ডে দেবে। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত সমগ্র বিষয়টা তাদের কাছ থেকে তদন্ত করে দেখা। নিজস্ব আমার শ্বশুরের জমি আমাদের না জানিয়ে বিক্রি করে দিয়েছে, আরো জমি রেখে দিয়েছে, বলছে তোমার জমি কি করবো আমার জানার দরকার নেই। এমন একটা কাটমানি মানে লোক খেয়ে এমন অবস্থা হয়ে গেছে ওনাদের, আজকে ভগবান ওনাদের 10,000 টাকা অবস্থা করেছে। যত মহিলাদের সঙ্গে ওনাদের সঙ্গে স্বামীদের সঙ্গে ঘর বাড়ি 19 খানা মেয়ে রেখেছিল তার কাছে। পিঠা বানানোর মতন সন্দেশখালি যেরকম পিঠা বানানো হতো এরকম তার বাড়িতে 19 খানা মেয়ে রেখেছিল পিঠা তৈরি করার মতন। প্রচুর হয়েছে ওনাদের তখন এত দাপট পুলিশের নেতা